ঈদ ফুল তো লাগবে, হ্যাঁ? তা সেটা বৈশালী বলে দেবে কি কি ফুল লাগবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে আপনি ভাববেন না। কি ফুল লাগবে, কতটা লাগবে, কি কি রকম রং আসবে, ওগুলো আমি সমস্ত বলে দেবো, একদম ঠিক থাকবে। ও শোনো শোনো শোনো, লবঙ্গকে জিজ্ঞেস করো যে ওর কোন কোন ফুল পছন্দ। মা, ও মা, এই শাড়িগুলো তাড়াতাড়ি দেখে একটু বলুন তো কোনটা সকালে পরবো আর কোনটা রাতে। আচ্ছা কবিতা, রিসেপশনটা কার? তোমার? ডাকুস একটা পড়ো। দিম্মা, এই না আমাদের ফ্রেন্ডের লিস্ট, এটা সবাই কালকে আসবে। আবার আর সবাইকে ইনভাইট করা হয়ে গেছে। হ্যাঁ, বাহ, দেখি ডাকো। ভালো না? ইয়েস। মাই গড, এনা ওরে বাপ রে বাপ, এই এত বন্ধু! আমাকে আবার কেটারকে বলে খাবারের প্লেট বানাতে হবে। সে তো বাড়াতেই হবে, আমার একমাত্র নাতির রিসেপশন বলে কথা। কেউ যেন বাদ না পড়ে, কেউ যেন পরে বলতে না পারে যে আমি মিস করে গেলাম। না না না, আপনি চিন্তা করবেন না, সবাইকে ডাকবো, কাউকে বাদ রাখবো। কিন্তু আমার শরীর কি হবে? সবাই এইভাবে খুশিতে থাকলেই কত ভালো লাগে। লবঙ্গ এই বাড়িতে আসার জন্যই তো এমনটা হয়েছে। আমার আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই মন থেকে ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, সব মেঘ কেটে গেছে, আর কোনো বাধা নেই। এখন শুধু ঝলমলে রোদ। আসেন আসেন, আমি আপনাদের জন্য পথ চেয়ে বসে আছি। আমি নিজের হাতে আপনাদের জন্য রান্না করেছি। দিতেছি দিতেছি, আচ্ছা ওটা চেকে দেখুন তো, ভালো লেগেছে তো? কি রে, তখন থেকে ঠায় বসে আছিস, শুসনি? আজ তো আর তোর ফুলসজ্জা নয়, তাহলে না হয় দাদু ভাইয়ের জন্য অপেক্ষা করতিস, মানা তো ভালো। আজ তো তোর কাল রাত্রি রে। কাল রাত্রিরই বটে। নে শুয়ে পড় শুয়ে পড়, কাল আবার সকাল সকাল উঠতে হবে, অনেক কাজ আছে। ঘুম আসতেছে না গো ঠাম্মি। ওহো, শ্বশুর বাড়িতে প্রথম রাত সব মেয়েরই ওরকম হয়। চোখ বুঝে শুয়ে থাক, আপনি ঘুম এসে যাবে, আমি আলোটা নিভিয়ে দিচ্ছি। ঠাম্মি, আলোটা নেবে না, জলদি দাও। লবঙ্গ, কি হয়েছে তোর? ঠাম্মি ঠাম্মি, একটা রাত জাগলে কি তোমার শরীর খারাপ করবে গো? জাগবো কেন? কাল তো বউ ভাত, অনেক কাজ আছে যে। হ্যাঁ, ঠিকই বলেছ, কাল বউ ভাত, অনেক মজা করার আছে। মজা? মানে ওর হাঁটা চলা কথাবার্তা সব যদি রেকর্ড করে রাখিস, পরে তোরই ভালো লাগবে। মন খারাপ করে দেখতে পারবি, মানে মনটাও ভালো হয়ে যাবে। হ্যাঁ, মজা, কাল যে অনেক মজা দেখাতে হবে গো ঠাম্মি। আর সেই মজা দেখাতে তুমি আমাদের সাহায্য করবে, করবে না? আমিও সাহায্য করবো তোকে? কি বলছিস কি তুই? কি হয়েছে? তোর ঘুমটাও আসছে না, আজ বোধহয় ঘুম আসবেও না। কাল রাত্রি, তাই জন্যই বোধহয় ঘুম আসছে না। লবঙ্গ কি ঘুমোচ্ছে, না ও আমার মতো এপাশ ওপাশ করছে? ঠাম্মি নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। যদি জল তেষ্টা পায়, ও কি করবে? উঠতেও পারবে না, কাউকে ডাকতেও পারবে না, ও ডাকবেও তো না। আর কাকেই বা ডাকবে, সবাই তো ঘুমোচ্ছে। না না, একবার আমি গিয়ে দেখি, চেক করে আসি। সবাই তো ঘুমোচ্ছে, কেউ জানতেও পারবে না। আর ঠাম্মি আমায় কিছু বলবে না, না আমাকে বলবে না কিছু, কি দেখেই আসি।
এ কি, এত রাতে ঠাম্মি ঘরে আলো জ্বলছে কেন? লবঙ্গ কি জেগে আছে আমার মতো? নিশ্চয়ই তাই হবে। এমনও তো হতে পারে যে ও ব্যথায় ঘুমোতে পারছে না। ঠাম্মি, ঠাম্মি, ঠাম্মি জেগে আছো? ও ঠাম্মি, ঠাম্মি, ঠাম্মি। কি ব্যাপার নীল, তুমি এখানে? মম, মম, ঠাম্মি ঘরে আলো জ্বলছে। দেখো কত রাত হয়ে গেছে, মম, আলো জ্বলছে। তুমি 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 জানো কেন? কই না তো। দেখো উত্তর দিচ্ছে না ঠাম্মি। ও ঠাম্মি, আমি আমি লবঙ্গ কেমন আছে? শরীর ঠিক আছে? ওর ঘুমাচ্ছে? ওই মাঝরাতে সবাইকে জাগিয়ে তুমি এই কথাটা জিজ্ঞেস করতে এসেছো দাদু ভাই? না না, আমি তো ঘরে শুয়েছিলাম ঠাম্মি। আমি হঠাৎ দেখলাম তোমার ঘরে আলো জ্বলছে, তাই আমি 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 জিজ্ঞেস করতে বললাম। ও তাই নাকি? আমার ঘরে আলো না অন্ধকার সেটা তুমি তোমার ঘরের বিছানায় শুয়ে শুয়ে দেখতে পেলে? এই কেমন চোখ তোমার দাদু ভাই? না না, ঘর থেকে দেখতে যাবো কেন? আমি তো এইখানে এসে দেখতে পেলাম ঘরে আলো জ্বলছে। ও আচ্ছা, তা এই নিশুতি রাতে তুমি আমার ঘরের সামনে ঘুর 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 কেন করছিলে দাদু ভাই? আসলে এখানে আমার সঙ্গে এসো। হ্যাঁ এইখানে বলো। ও, জল তেষ্টা পেয়েছিল বুঝি? হ্যাঁ, জল তেষ্টা পেয়েছিল। খুব জল তেষ্টা পেয়েছিল খুব বুঝি? খুব জল তেষ্টা পেয়েছিল। ও আচ্ছা এদিকে একটা রাত তো সমস্যাই না মা, নীল আমাদের বউকে একেবারে চোখে হারাচ্ছে। আরে না, সেরকম কোনো ব্যাপার না। আমার তেষ্টাই পেয়েছিল, আমি ঠাম্মির ঘরে জল দিতে গেছিলাম। আমি একটু জল খেয়ে না না না, শোনো শোনো শোনো, আমার ঘরে যাও না, তুমি তোমার ঘরে চলে যাও, নিশ্চিন্ত করে জল খাও, কেউ শেষ। তোমার বিরক্ত করবে না। আমার ঘরে জল শেষ। না না শেষ না, শোনো শোনো শোনো, তোমার বউকে আমি ভালো করে সাবধানে আগলে রাখবো, খেয়ে ফেলবো না, কোনো ভয় নেই। যাও যাও যাও। আরে আরে না না না, একদম না একদম না একদম না। আবার মারবো তোকে। না 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 না, আমি যাচ্ছি, আমি ঘরে যাচ্ছি। আমি তবে যাচ্ছি। রে। দাদু ভাই কোথায় লাগলো? আর তখনই বারণ করেছিলাম যে ছুটোছুটি করো না রাত্রিবেলা। কি হয়েছে আপনার? লবঙ্গ, তুমি এখানে কেন? ঘরে যাও। বলেন আমারে কোথায় লেগেছে আপনার, বলেন আমারে কোথায় লেগেছে, ব্যথা লেগেছে বলেন। হায় হায় হায়, সর্বনাশ হয়ে গেল গো, সর্বনাশ হয়ে গেল। ছি 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 লবঙ্গ, কাল রাত্রিতে তুমি বরের মুখ দেখলে? সত্যি তো? তুমি না গ্রামের মেয়ে লবঙ্গ? আচ্ছা দিদি, আমি একটা কথা বুঝতে পারছি না, তোমরা ওকে বকছো কেন? ওর কোথায় দোষ? কি করেছে বুঝতে পারছিস না তুই? না, আমি বুঝতে পারছি না, প্লিজ আমাকে বোঝাবে? বড়রা কথা বলছো তো। কাল রাত্রিতে লবঙ্গ এসে তোর মুখের ওপর হুমড়ি খেয়ে পড়লো। এর মানেটা জানিস নি? এরকম যদি ওদের গ্রামে কেউ করতো তাহলে তার সঙ্গে কি করা হতো? এই তো সামনে দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করে দেখ। তাকে অলক্ষণে বলে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হতো। একদম একদম ঠিক, আর ধাক্কা দিয়ে বাড়িতে বার করে দেওয়া হতো। ভুল হয়ে গেছে আমার। ওনার চিৎকার শুনে আমার মুখটা কেমন কেঁপে উঠলো, আমার মাথায় কিছু আসেনি, আমি চলে এলাম। ও কেঁপে উঠেছিল বলে তুমি আমার অলক্ষণে কাজ করবে লবঙ্গ? থাক না, আর কথা বাড়িয়ে লাভ কি? লবঙ্গ তো বলছে যে ও ইচ্ছে করে করেনি। ব্যাস হয়ে গেল। দিদি, শুনেছিলাম লবঙ্গর ওপর আপনার অন্ধ স্নেহ, আজ নিজের চোখে সেটা দেখলাম। কিন্তু আপনি এতটাই অন্ধ যে নিজের নাতির মঙ্গল অমঙ্গল আপনার খেয়াল রইল না? ওনার অমঙ্গল হবে না, হবে না ওনার অমঙ্গল। আমি ওটা দেবো না কিছুতেই না।